বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা তৈরুল ইসলামকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শুধু এমপি বানাননি, মন্ত্রী বানাননি, একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও প্রেসিডেন্ট বানিয়েছেন, রাষ্ট্রপতি বানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। তাই ওনাদের একটি বরাবরই সমর্থন ছিল এই এলাকার মানুষের প্রতি, ওনারা সেই কাজটি করবার চেষ্টা করেছেন। আজকে আপনাদের সামনে আমরা এসেছি ধানের শীষ মার্কায় ভোট চাইতে। কেন? এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমরা এসেছি মূলত আপনাদের এলাকার কাজ করবার জন্য, আমরা সুযোগ চাইতে। কারণ এই এলাকার মানুষ গত 18 বছর যাবৎ উন্নয়ন বঞ্চিত। যে রাস্তাগুলো একসময় আমরা করে দিয়েছিলাম, সেই রাস্তাগুলো এখন ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। যে স্কুলগুলো একটি সময় আমরা গড়ে গিয়েছিলাম, সেই স্কুলের ভবনগুলো এখন ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। না হলে ছাত্রছাত্রীদের বসবার জায়গা সেখানে হচ্ছে না। সবাই উন্নয়ন চায়, কিন্তু সেই উন্নয়ন থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে গত 18 বছর। প্রশ্ন, তাদের অপরাধটি কি ছিল? তাদের অপরাধটি হয়তোবা তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসত, হয়তোবা তারা ধানের শীষ প্রতীকে তাদের ভোটটা দিয়েছে, এটা হতে পারে। আর না হলে যারা সাম্প্রতিক অতীতে দায়িত্ব পালন করেছেন তাদের আপনাদের প্রতি কোনো দরদ ছিল না, আপনাদের প্রতি কোনো মমত্ববোধ ছিল না, আপনাদের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। যেটাই হোক না কেন, সম্পর্কটা তৈরি হতে হয়, সম্পর্কটা গড়ে উঠতে হয়। আমরা পরস্পরকে দেখে বুঝে চিনে আমরা যেহেতু বড় হয়েছি, আমরা পরস্পরের আত্মার আত্মীয় হিসেবে পরিচিত হয়ে গেছি। এখানে হিন্দু এবং মুসলমান আমরা যারা আছি, আমাদের মধ্যে কোনো বিভক্ত নেই। যদিও রাজনৈতিক কর্মীরা, সামাজিক সংগঠনগুলো বিভিন্ন সময় আমাদের হিন্দু এবং মুসলমান বলে বিভক্ত করবার চেষ্টা করে, কিন্তু আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একটি কথা স্পষ্ট করে বলেছিলেন, এই বাংলাদেশে বসবাসকারী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের সকলের একটি পরিচয়, আমরা বাংলাদেশ। জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলা মানে বাংলাদেশের আইন হয়ে যাওয়া। অর্থাৎ এই চিন্তাটা বিএনপি ধারণ করে। বিএনপিটা ধারণ করে বলেই গত 24-5 আগস্ট গণঅভ্যুত্থানের পর, যখন স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারছে না, যখন সমাজে একটা অস্থিরতা এবং অনিশ্চয়তা, যখন সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তাদের সংখ্যা জেগেছে, তখন আমার দলের নেতা কর্মীরা আপনাদের পাড়া মহল্লা পাহারার ব্যবস্থা করেছে, আপনাদের সম্পদ রক্ষা করবার চেষ্টা করেছে, আপনাদের মন্দিরও পাহারা দেবার চেষ্টা করেছে। এটি হচ্ছে যশোরের রাজনীতির সৌন্দর্য, এটি বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য ছিল, কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আমরা সেটা আবার ফিরিয়ে আনতে চাই, আমরা সেটা আবার ঠিক করতে চাই। আমরা তাই সকলে মিলেমিশে যশোরকে করতে চাই। আমরা তাই আপনাদের কাছে এসেছি আপনাদের দোয়া চাইতে, আপনাদের আশীর্বাদ থেকে এবং আপনাদের সমর্থনে আগামীতে নতুন করে ইচ্ছা নিয়ে আমরা মনে করি আমাদের জন্য আগামীতে একটি ভালো দিন আসবে। আমি যখন আসছি, সমস্ত কৃষক ব্যস্ত, তারা ধানের চারা লাগাচ্ছে। এখানে অনেক কৃষক আছে ধান ক্ষেত থেকে উঠে এসেছে আমাদের সাথে হাত মেলাবার জন্য, আমাদের সাথে কথা বলবার জন্য। কোন ধান তারা লাগাচ্ছে? এই ধান লাগাচ্ছে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির আধুনিকায়নের মাধ্যমে এই ধান বাংলাদেশে চাষ শুরু হয়। ভাগ্যিস এই ধানের চাষটা শুরু হয়েছিল, তাই কৃষকের ঘরের অভাবটা ঘুচে গেছে। এটি আজকে মূল ফসলে পরিণত হয়েছে। জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি করেছিলেন, বোর্ড তৈরি করে তিনি গ্রামে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। যে বিদ্যুৎ সংযোগকে কাজে লাগিয়ে সেচের ব্যবস্থা হয়েছিল, যে সেচের মাধ্যমে সারা বছর আমরা জমিতে পানি দিতে পারি। জিয়াউর রহমান বিদেশ থেকে বীজ এনেছিলেন, কীটনাশক এনেছিলেন, যার ফলশ্রুতিতে কৃষিতে আধুনিকায়ন হয়েছে। ট্রাক্টর, যে জমি চাষ করা, আজকে মেশিন দিয়ে ধান মাড়াই করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। আবার তার স্ত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কৃষকদের জন্য কি করেছিলেন? তিনি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন, 30 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। তাদের সন্তান তারেক রহমান
আগামীতে কৃষকদের জন্য যেটি করতে চান সেটি হচ্ছে প্রতিটি কৃষকদেরকে একটি করে কৃষক কার্ড তিনি উপহার দিতে চান। এই কৃষক কার্ডে লেখা থাকবে আপনি 1 বিঘা জমিতে চাষ করেন নাকি 10 বিঘা জমিতে চাষ করেন। আপনি যদি 1 বিঘা জমিতে চাষ করেন আপনার চাহিদা অনুযায়ী আপনি সার, বীজ এবং কীটনাশক ন্যায্য মূল্যে ডিলারের কাছ থেকে পাবেন। 10 বিঘা জমিতে চাষ করলে 10 বিঘা জমির চাহিদা অনুযায়ী পাবেন। কম কিংবা বেশি পাবার কোনো সুযোগ নেই। টাকা থাকলেও আপনি বেশি পাবেন না, টাকা না থাকলে আপনাকে কম দিবে না। এই কৃষক কার্ড আপনার সাফল্যের চাবিকাঠি হবে। এখন ডিলাররা বাইরে এই সার, বীজ, কীটনাশকটা বিক্রি করে দেয় অনেক সময়, যে কারণে সরকারের ভর্তুকির টাকা কৃষকদের কাছে পৌঁছায় না। আমরা চাই কৃষক যেন ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক পায়, যাতে করে তাদের ফসল উৎপাদন খরচ কমে। ফসল উৎপাদন খরচ করতে কি হবে? কৃষক ফসল বিক্রি করে লাভবান হবে এবং তার সংসারে অভাবটা মিটবে। আমরা কৃষক কার্ডের মাধ্যমে আরেকটি সুবিধা চালু করতে চাই, সেটি হচ্ছে আমরা শস্য বীমা চালু করতে চাই। শস্য বীমাটা কিরকম? আমাদের যাদের মোটর সাইকেল আছে, গাড়ি আছে, আমরা ইন্স্যুরেন্স করি, বীমা করি। কেন করি? দুর্ঘটনা ঘটলে যাদের মেরামতের খরচটা বীমা কোম্পানি দেয়। আমাদের অনেক মুরব্বীর জীবন বীমা করা আছে। কেন করা আছে? ওই পুরুষটা যদি মারা যায় তার স্ত্রী কিংবা সন্তান যেন হঠাৎ করে পথে না বসে, বীমা কোম্পানি এককালীন টাকা দেয়, একটা অবলম্বন হয়। হঠাৎ যখন শিলাবৃষ্টিতে আপনার ধান ক্ষেত নষ্ট হয়ে যায়, হঠাৎ যখন প্রচন্ড খরতাপের কারণে আপনার ধান চিটে ধরে যায়, কিংবা ঘন কুয়াশার কারণে আপনার বীজতলা নষ্ট হয়ে যায়, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা তো একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনার ক্ষতি, এই প্রাকৃতিক দুর্ঘটনার ক্ষতি আমরা বীমা কোম্পানির মাধ্যমে আপনাকে পুষিয়ে দিতে চাই। এই শস্য বীমার সুযোগ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আপনাদের জন্য চালু করতে চান। আমার মায়েরা এখানে উপস্থিত, আমার বোনেরা উপস্থিত। আমাদের কথা শেষে তারা বাড়িতে যাবেন এবং তারা দুপুরের রান্নার প্রস্তুতি নেবেন, ঠিক না? সকলের দুপুরের রান্না কি একই ধরনের হবে? কেউ তো শুধু সবজি রান্না করবে, কেউ শুধু ডাল ভাত রান্না করবে, কেউ হয়তো তার সাথে একটু ডিম রাঁধবেন, কেউ হয়তো পাশের পুকুর থেকে মাছটা তুলে রান্নার চেষ্টা করবেন। অর্থাৎ এক একটা পরিবারের বাস্তবতা এক এক ধরনের। যেই সমস্ত পরিবার একটু টানাটানি আছে, অর্থাৎ যাদের ডিম রান্না করে খেতেও কষ্ট হয়, মাছ মাংসের কথা তারা চিন্তা করতে পারে না, এই ধরনের অসচ্ছল পরিবারগুলোকে আমরা একটা করে ফ্যামিলি কার্ড দিতে চাই, অর্থাৎ পারিবারিক কার্ড। এই কার্ডের মাধ্যমে আমরা বিএনপি সরকার গঠন করতে পারলে সরকারের তরফ থেকে আমরা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নগদ সহায়তা করবো, না হলে খাদ্য সহায়তা করবো। অর্থাৎ চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, এই ধরনের জিনিস আমরা যেই সব সংসারে টানাটানিগুলো আছে, এই টানাটানি সংসারে যদি প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার একটা সমর্থন সরকার দেয়, উপকার হবে না? উপকার হবে। এখন আমি কথা বলছি, এখন একটু দেখেন তো, এই কার্ড আপনাদের কাছে আমরা হাতে দিয়েছি, এই কার্ডের ছবিটা একটু দেখেন তো, আপনাদের ছবিটা দেখতে পাচ্ছেন কিনা? আপনাদের ছবিটা একটু দেখতে পান? দেখেন আপনার ছবিটা দেখাচ্ছি কিনা? কার ছবি? আমার দাদার ছবি, আমার ভাইয়ের ছবি। এখানে যার ছবি আছে তিনি আপনার মধ্যে একজন নারী, ঠিক না? আপনার মধ্যে একজন নারী, আপনার মধ্যে একজন মহিলা। অর্থাৎ আমরা কার্ডটা দেব মহিলাদের নামে। সংসারের প্রধান যিনি নারী, তিনি মা হন, তিনি স্ত্রী হন, তিনি বোন হন, আমরা সে নারীদের নামে। সংসারে সচ্ছলতা আসবে, আরেককে সংসারে আপনার মর্যাদা এবং গুরুত্ব পাবে। কিভাবে পারবেন? আপনি বলতে পারবেন, হ্যাঁ টাকা পাবেন, হ্যাঁ তাতে গুরুত্ব কেন পাবেন? আপনি স্বামীকের কাছে শুধু চাওয়া লাগবে না তা না, স্বামীকে বলতে পারবেন, শোনো কথাটা হিসেব করে বলো, সংসারে কিন্তু আমারও টাকা খাটে, তারা টাকা পাঠায়, সেটাকে আমিও কিন্তু সংসারে খাটাই। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম। আজকে অনেক বাচ্চারা উপস্থিত যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, কোরআন শিক্ষা, আমরা তাদের জন্য পরিকল্পনার কথা জানাতে চাই। আমরা এই মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করতে চাই। আপনারা জানেন মাদ্রাসা বোর্ড এটাও বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন। আগে মাদ্রাসায় পড়ালেখা করলে শুধু হুজুর হবে, মানে মসজিদ হবে, ইমাম হবে, স্বাভাবিক ওদের কোনো জীবন ছিল না, এদের স্বপ্ন অনেক ছোট হয়ে গিয়েছিল। বেগম খালেদা জিয়া মাদ্রাসা শিক্ষকের সাধারণ শিক্ষার সমমান করেন।
তাই মাদ্রাসাতে পড়ালেখা করেও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, মেডিকেল কলেজে পড়তে পারে, ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারে। কিন্তু সকল মাদ্রাসার পড়ালেখার সুযোগ সুবিধা একই ধরনের না। আমরা এই মাদ্রাসা শিক্ষার এই সুযোগ সুবিধাকে সমান করতে চাই স্বাভাবিক স্কুলে, যাতে করে এই বাচ্চারা ভালো উন্নত পড়ালেখা করে। আমরা ওদেরকে ইংরেজি শেখাবো, আমরা ওদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেবো, যাতে করে ওরা আরো 10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বড় হতে পারে। আর আমার সন্তানেরা এখানে অনেক উপস্থিত, আমরা তাদের জন্য কি করতে চাই? আমরা তো অতীতে তোমাদেরকে বিনামূল্যে ফ্রি বইয়ের ব্যবস্থা করেছি। বেগম খালেদা জিয়া ফ্রি বই দিয়েছেন না? আজকে নতুন ক্লাসে যে বই পাও, জানো এটা কে দিয়েছিলেন? বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী থাকতে উনি এটা চালু করে দিয়েছিলেন। আর মেয়েরা যে বেতন ছাড়া পড়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত সরকারি স্কুল আর কলেজে, এই সুযোগটাও বেগম খালেদা জিয়া করে গেছে। আমরা আগামীতে এই বাচ্চাদেরকেও স্কুল থেকে আমরা বাংলা এবং ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শেখাবো। সেটা জাপানিজ হতে পারে, সেটা কোরিয়ান হতে পারে, সেটা চাইনিজ হতে পারে, সেটা আরবি হতে পারে, সেটা মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ হতে পারে। আমরা এই ভাষাগুলো শেখাতে চাই। কেন শেখাতে চাই? যাতে করে যদি আমাদের বাচ্চারা বাইরে পড়তে যেতে চায়, এই সমস্ত দেশে তারা বিনা বেতনে পড়তে পারে, স্কলারশিপ বৃত্তি দিয়ে পড়তে পারে বিনা বেতনে। ওই সব দেশে পড়তে গেলে না আপনাকে ওই দেশের ভাষা জানতে হবে। সবাই তো আর আমেরিকা যাবে, সবাই তো লন্ডন যাবে না। এই সমস্ত দেশের পড়ালেখা অনেক ভালো, কিন্তু ওই দেশের ভাষা জানতে আমরা ভাষা শিক্ষাটাই। আবার অনেকে আমাদের এই অঞ্চলের মানুষ বিদেশে কাজ করে না, মক্কায় কাজ করে, মদিনায় কাজ করে, দুবাইতে কাজ করে, মালয়েশিয়ায় কাজ করে। ওরা 16 ঘন্টা কাজ করে 24 ঘন্টা করে, কিন্তু আয় বেশি করতে পারে না। ভাষা জানে, ওরা আরবি জানে না, আরবি বলতে পারে না, ইংরেজি বলতে পারে না, ইংরেজি বোঝে না। আমরা এই ভাষাটা যদি স্কুল থেকে শিখিয়ে দিতে পারি, তাহলে ওরা আগামী তোদের জীবনটা খুঁজে দিতে পারবে। আমরা এই সামগ্রিক ভাবে এই সবগুলো করবার জন্য মূলত কাজ করি। আর আমরা শুধু এই কথা বলবো, আমরা সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সামাজিক নিরাপত্তা, যাতে আমরা হিন্দু মুসলমান, আমরা গরিব বড় লোক, আমরা পড়ালেখা জানা পড়ালেখা না জানা মানুষ সবাই মিলে মিশে থাকি। আমি জানি আপনাদের এই এলাকায় মাদক এবং সন্ত্রাস একটা বড় সমস্যা, ইসলামী ইউনিয়নের সন্ত্রাস একটা বড় ধরনের সমস্যা। আমি আপনাদেরকে অঙ্গীকার করছি, আমার বাবা তরিকুল ইসলামকে যখন 2001 সালে আপনারা এমপি বানিয়ে মন্ত্রী বানিয়েছিলেন, উনি ওনার অঙ্গীকার অনুযায়ী যশোরকে সন্ত্রাস মুক্ত করেছিলেন, মাদক মুক্ত করেছিলেন। আমি ইনশাল্লাহ ইসলামী ইউনিয়নকে সন্ত্রাস মুক্ত করবো। আপনাদের আপনাদের আশীর্বাদ, আপনারা ভালো থাকবেন। আমি আমার কথা লম্বা করবো না, আমার জন্য দোয়া করবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমি আবারও আপনাদের সকলের কাছে ধানের শীষ মার্কায় করছি। কথা কিন্তু একটা, এক মিনিট, কথা কিন্তু একটাই, শুধু আপনাদের ভোটটা কিন্তু ধানের শীষ মার্কায় দিলে হবে না, আপনাদের পরিবারের সকলের ভোট ধানের শীষ মার্কায় আনতে হবে। আপনাদের বাড়ির পাশে যারা প্রতিবেশী, তাদের ভোটটাও ধানের শীষে আনতে হবে। আপনাদের আত্মীয় স্বজনের ভোটটাও ধানের শীষে আনতে হবে, আনতে হবে না? সকলের ভোট আমরা ধানের শীষে আনবো, তাহলেই তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের আশা পূরণ করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। হ্যালো।